আমরা যারা ময়লাগুলো এরকম ডোবা ধারে এনে ফেলা যাবে না। একটা নির্দিষ্ট এই যেমন এই শুকনো জায়গাটা, এই জায়গায় একটা পালা করতো, তাহলে আমাদের গাড়ি এখানে লাগতো, আমরা ময়লাটা নিয়ে যেতাম। কিন্তু এভাবে নিয়ে যাবে না, তো এইভাবে ফেলা যাবে না। দেখেন যে কী একটা অবস্থা হয়ে আছে, এটা কঠিন অবস্থা হয়ে আছে। এখান থেকে কিন্তু ডেঙ্গু মশা তৈরি হয়, মানুষের রোগ ব্যাধি ছড়ায়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, নির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলতে হবে, তাহলে পরিবেশ সুন্দর থাকবে। তাহলে কিন্তু পরিবেশটা সুন্দর থাকবে। ময়লা যেখানে সেখানে ফেললে হবে? আমরা সতর্ক না হলে তো কোনোদিন পরিবেশ পাবো না ভাই। পরিবেশ মারাত্মক জিনিস, এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের। আমরা সুন্দর নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো, আমরা যারা পৌর কর্মচারী আছি তারা এসে সুন্দরভাবে ময়লাগুলো নিয়ে যাবো। কিন্তু এই যে এলোমেলো করে ফেলছে, দেখতে বিশ্রী একটা অবস্থা। মানুষ যে এখানে হাজার হাজার মানুষ চলে, প্রতিদিন হাজার হাজার মানুষ চলে, এরা এই দৃশ্যটা দেখে কেমন একটা ভিতরটা কেমন লাগে না বলেন আপনারা? এটা রুচির ব্যাপার আছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। যাই হোক, আপনারা অবশ্যই সুন্দর নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলবেন, এরকম পানির মধ্যে এনে ফেলবেন না। তাহলে আমরা কখনো সুন্দর একটা পরিবেশ কাউকে উপহার দিতে পারবো না। চেষ্টা থাকতে হবে আমি যাতে কোনো রোগে না ভুগি, আর একজনকে রোগে না ভুগাই, এরকম মনোভাব থাকতে হবে আমাদের ভিতরে। তাহলে তোরে ভাই একটা পরিবেশ হবে। না হলে পরিবেশ ফিরে আসবে বলেন? কখনো পরিবেশ ফিরে আসবে না। আপনার আমার অক্লান্ত পরিশ্রম করেই সুন্দর একটা পরিবেশ আনতে হবে। শুধু আমরা পৌরসভার কর্মচারী চেষ্টা করলে জীবনেই হবে না, আপনাদেরকেও চেষ্টা করতে হবে, সহযোগিতা করতে হবে আমাদেরকে। তাহলে সুন্দর পরিবেশ আমরা পাবো। আর কখনো এইভাবে পানিতে ময়লা ফেলবেন না। আর প্লাস্টিক, আপনাদের বাড়ির যদি প্লাস্টিক হয় সাথে সাথে আগুন লাগিয়ে দেবেন। এভাবে এই প্লাস্টিক এনে ফেলে পরিবেশ নষ্ট করবেন না। ভালো থাকবেন।